গোপু সোনা, নমস্কার। তোমার ভক্তদেরও আমার কোটি কোটি নমস্কার। দেখো তোমার কত ভক্ত এসেছে তোমার স্নান দর্শন করতে। আরও তোমার ভক্তদের আমি স্নান দর্শনের অনুরোধ করছি, বলছি যে স্নান দর্শন করুন পূর্ণভাবে। তাই আর আজকে একটা কথা বলবো, আমরা এই দিদির রাজ্যে কি বাস করতে পারবো? তোমার সেবা করতে পারবো? আমরা তো হিন্দু সনাতন ধর্মী, কিন্তু দিদি ব্রাহ্মণ হয়ে কেন সনাতনীদের উপরে এত খেপা? দিদিকে তো ওই চেয়ারটায় আমরাই বসিয়েছি না, আমরা ভোট না দিলে কি করে বসতো? আর আজকে আমাদের উপরে এত খেপে গেছে কেন? দিদি মানে মোটেও ভালো কাজ করছে না। আমাদের সনাতনীদের উপরে এত মানে হচ্ছে আর কি অত্যাচার কেন? আমরা কি অপরাধ করেছি? এরকম করলে হবে? গদিতে বসার জন্যে তুমি এরকম অত্যাচার করবে, এটা তো ঠিক না। তাহলে আমাদের গোপুদের নিয়ে আমরা কোথায় চলে যাব? আমরা কোথায় যাব? আমাদের এটা তো হিন্দু রাষ্ট্র, হিন্দু জেলা। তা আমরা প্লাস ভারতবর্ষ আমাদের হিন্দু রাষ্ট্র, আর সেইখানেই এরকম করছে অত্যাচার, মানে সব কিছু। কোনো রাষ্ট্রের দৃষ্টিতে এরকম নেই। মুখ্যমন্ত্রী মমতা যা করছে, মমতা দিদি, এটা তো ঠিক না। আর সনাতনীদের উপরেও অত্যাচার, কেন এসব করছে বলো তো গোপু সোনা? তোমার ভক্তদের বলো যে আমরা এক হয়ে আমরা সব মানে প্রতিবাদ করব, দেখি কি করে। এরকম করলে হবে না। গোবিন্দর উপর এরকম করলে পাপ হয়ে যাবে। পাপ করতেই, পাপের ফল ভোগ করতেই হবে। পাপ তো করছে একটু না, অনেক অনেক করছে। তাই মানে পাপের সাজা পেতেই হবে। আর যে যেমন কর্ম করবে তার ফল সে নিতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। দেখো বাসগাড়ির শব্দে মানে আমি ভিডিও বানাতে পারছি না, কী বলবো আর। তারপরে তোমার সেই বোকা ভক্তর কথা বলছি, সে কালকে একাদশী ছিল, আমিও ছিলাম একাদশী, কিন্তু ও মায়াপুরে গেছে। আমাকে বলছিল, আমি না না আমি যাব না। তারপরে আমার একাদশী থেকে আমার এমনি শরীর ভালো না, আর আমি ঘুরতে পারবো না। তা ও গেছে, আজকে নাকি আসার কথা। আমাদের তো এক জায়গায় বাড়ি না, দূরে বাড়ি, ফোনে বলে আর কি, সেটাই শুনি। তা বলছে যে একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় বাড়িতে, কিন্তু ও তো প্রত্যেক দিনই নিরামিষ খায়, ওর নিরামিষ ভোজি হয়ে গেছে। কিন্তু ওর বাড়ির তো ফোনে না, স্ত্রীর সঙ্গে, মেয়েদের সঙ্গে ওরা কী করে বলে যে দিদি আগে যদি আমি যখন মাছ খেতাম, মাছ মাংস, তখন যদি আমি ঘরে বিকালবেলা মাছ মাংস আনতাম তাহলে খুব গালাগালি করতো আমাকে। আর এখন আমি এই নিরামিষ ভোজি হয়েছে দেখে আমার ঠাকুর ভক্ত, সেই জন্যে আমাকে মানে জেদ করে ওরা দেখিয়ে দেখে ওই একাদশীর আগের দিন রাত্রেবেলা মাছ মাংস নিয়ে আসবে, এনে রান্না করবে, আমি উপরে থাকি, সেখানে গন্ধ যাবে, এরকম মানে জেদ করছে। এগুলো কি ভালো? মোটেও ভালো না। কেন করছে এরকম? তোমার ভক্তর স্ত্রী, ভক্তর ঘরে এরকম অশান্তি, তুমি একটুখানি বুঝিয়ে বলো। তুমি ওর স্বপ্নে দেখা দাও যে তুই এগুলো পাপের কাজ করছিস। তোমার ভক্ত তো বলছে যে তোরা খাবি খা, কিন্তু একাদশীর একদিন, একাদশীর আগের দিন, এই দুটো দিন অন্তত তুমি তোরা মান। তোরা একাদশী করিস না ঠিক আছে, কিন্তু ওই দুটো দিন বাড়িতে মাছ মাংস আনিস না। কিন্তু ওরা শুনবে না, ওরা জেদ করে আরও বেশি করে ওই দুই দিনই আনবে। এগুলো কি? এ তো মানে এও তো পাপের কাজ করছে। এই পাপ কী করে খণ্ডাবে ও? পরে যতই তুই মানে আর যদি কোনো দিন মন হয় সত্যি সত্যি, কিন্তু কোনো ক্ষমা হবে না সেদিন। এসব করতে নেই। মাছ মাংস খাবি খা, কিন্তু দিন ফ্যান দেখে খা। হরে কৃষ্ণ। তুমি তো সবার উপরে, তুমি একটু বুঝিয়ে বলো ওকে, স্বপ্নে দেখাও যে তুই এসব করিস না। সাক্ষাতে দেখার মতো ভাগ্য তো ওর নেই। আমরা এত তপস্যা করে এত কিছু করেও আমরা দেখতে পাচ্ছি না, আর ও কী করে পাবে? ও পাপিকে দেখা দেবে কী করে? তুমি একটু স্বপ্নে দেখিয়ে দাও যে তুই এসব করিস না, কারণ তোমার ভক্তকে কষ্ট দিচ্ছে। সেটা তুমি তোমার ভক্তর মুখের দিকে তাকিয়ে তুমি ওকে বুঝিয়ে বলো, কারণ এরকম করতে নেই। সে যে কত কষ্ট পাচ্ছে,
তাই সেই কষ্ট ওরা দিচ্ছে না। কেন এরকম করে ইচ্ছা করে কেন করছে? ঘরেরই তো মেয়ে, ঘরের বউ, তুই তারই তো বউ, তার মেয়ে হলো যে ভিডিওটা পুরো দেখতে। আর ওদের সঙ্গে যদি কোনো কাছাকাছির কেউ থাকেও, তাহলে ওদের বাড়ি যেয়ে একটু বুঝিয়ে বলো। আমার তো ক্ষমতা নেই, আমার নিজের লোক হলেও আমার সে বাড়ি যাওয়ার ক্ষমতা নেই। এমন একটা কথা বলেছে যে আমি নাকি ওর সংসার করছি। ঠাকুরের নামে যদি আলোচনা করে কিছু, তা সেটাই কি মানেই হয় আমার বারণ করতে হবে? আমি তো কেন বারণ করবো আমি ঠাকুরের নাম করতে? তাই বললাম কেন, সেই জন্যে আমার পুরো খেপে গেছে। বলছে তুইও ওর সঙ্গে দল দিচ্ছিস। আমি বলছি আমি দেখ, আমি দল দিচ্ছি না, আমি যেটা উচিত কথা সেটা বলছি। ঠাকুরের নাম করতে সবাই বলে, বারণ করে না কেউ। তা তুই বারণ করিস না, ঠিক আছে, কিন্তু তাকে কেন বারণ করবি? এইটা হচ্ছে আমার দোষ। কেন আমার মেয়েদের বিয়ে হয়নি, করিনি, এখনই এসব করলে আমার মেয়েদের বিয়ে হবে না। তাই কোনো দিন হয় যে ঠাকুরের নাম করলে, তিলক নিলে, গলায় মালা নিলে নাকি মেয়েদের বিয়ে হবে না? তাহলে কি তুই সনাতনী না? সনাতন ধর্মের না তুই? হ্যাঁ, তাহলে কী বলতে হয় এটাকে? তাহলে বাবু, তোমার বলো তোমার বিচারে কী হয়? ও এরকম মানে বলছে, কী পাপ করছে, পাপী একটা। এরকম পাপী পৃথিবীতে আছে কি না জানি না, ঠাকুরের নাম না করুক, কিন্তু কারোর পথের তো বাধা হতে পারে না। এরকম পথের বাধা হয়ে কেন এরকম করবি তুই? সে করছে, সে তার মানে কর্ম সে করছে, তুই কিছু করে দিস না তাকে। সে নিজেই সব কিছু করে। তার ঠাকুরের থালা বাসন ধোয়া, রান্না করা, ভোগ দেওয়া, সব সে করে। তবুও তাকে এরকম তুই জ্বালাতন করিস কেন? সে একটু সরল সোজা, তাই সে চাকরি করে, পেনশন পায়, তার টাকা তোরা খাস, সব কিছুই করিস, কিন্তু তারপরেও তার সঙ্গে এরকম অত্যাচার কেন? অত্যাচার করিস, এগুলো তো একটা অত্যাচার হয়। তোমার ভক্তকে এরকম অত্যাচার করছে, সে এত কষ্ট পাচ্ছে, তুমি দেখো। আমাদের তো ক্ষমতা নেই, আর সেখানে আমাদের আত্মীয়র বাড়ি আমরা যেতেও পারি না। তাই তুমি দেখো, তুমি তো সব জায়গায় থাকো, তোমার সব জায়গায় তোমার আবির্ভাব। তাই তুমি ওকে ভালো রেখো, আর ওদের বুঝিয়ে বলো। তোমার ভক্তরাদেরও কাছে কামনা করি, আর আমার জন্যও কামনা করি, আমার ফ্যামিলির জন্য কামনা করি, সারা ভারত পৃথিবীর মানুষের জন্য কামনা করি যে তোমার ভক্তরা কামনা করুক, ভালো থাকবে। তুমিও সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো। আমার ভিডিওটা দেখতে বলো তোমার ভক্তদের, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো, আমার অনুরোধ রইল। আর নমস্কার, শতকোটি নমস্কার তোমার ভক্তদের, আমার কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার। বাস গাড়ির শব্দে ভিডিও বানানো খুব মুশকিল। আমাদের রাজ্যের দিদি, তাকেও একটু সুমতি দাও। দিদি এত মানে বেশি বোঝে, আর এত মানে অত্যাচার করছে সনাতনীদের উপরে, এটা সহ্য করা যাচ্ছে না। আর আমাদের কি পালাতে হবে? তাহলে আমরা কোথায় যাব? আমরা বাবু, তুমি দিদিকেও বলো যে তুমিও এত বেড়েছো কেন? এ বাড়ার পরিণাম ভালো না, বাড়লেই পতন হয়। তা সেটা সে মনে হয় ভুলে গেছে, তাই অনেক বেড়ে যাচ্ছে আর কি। তাই দিদিকেও তুমি একটু সামলে দাও, যাতে তোমার ভক্তদের উপরে অত্যাচার না হয়। নমস্কার, ভালো থেকো। আবার পরের ভিডিওতে আবার কথা হবে। আমি রোজ ভিডিও বানাই, প্রত্যেক দিন। তোমার ভক্তদের বলো দেখতে, তাহলে আমি খুশি হব। আমার প্রণাম রইল তোমার ভক্তদের প্রতি। নমস্কার, আর ভালো থেকো, ভালো রেখো। নমস্কার রইল, শতকোটি প্রণাম রইল।